তো আমরা যখন আমি পেলভিস লিফট করব তখন আমরা কী করছি, তোলার পরে হিপ মাসেলকে যেভাবে আমরা এই স্কুইজ ছাড়ছি এভাবে আমরা স্কুইজ করবো। আর অ্যানাস জেন্ডারকে আমাদের মূত্র দুয়ার আর গুজ্জ দুয়ার ল্যাট্রিনের জায়গা এবং ইউরিনের জায়গাকে আমি ভেতরে কন্ট্রাক্ট করব করে আমি ওই লিফট হিপ লিফট অবস্থায় আমি 3 থেকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করলাম, ব্রিদিং নর্মাল চলবে, দেন আবার আমি রিলিজ করে নামিয়ে দেবো। এবার কীভাবে করতে আমরা এখন করছি, চলুন দেবো। এটা আমাদের কোমরের জন্য এবং আমাদের পায়ের পিছনে মাসেলের জন্য পেলভিস। চলুন এবার আস্তে আস্তে পাদুর ভাঁজ করে দিন। পাদুর নর্মালি ভাঁজ করলাম। হ্যাঁ, হিপ উইথ গ্যাপ থাকলো, না খুব চওড়া না খুব ছোটো, কোনো রকম পা জোড়া লাগবে না, পায়ে গ্যাপ পারফেক্ট সুন্দর আছে, এইরকমই রাখবেন। এবার আস্তে আস্তে আপনি কোমর তুলুন, লিফট টু হিপ আপ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এতটা তুলতে পারলেন, কমফোর্টেবলি তুলতে পারছেন তো ব্যাস। এবার আপনি হিপকে স্কুইজ করে দিচ্ছেন। হ্যাঁ, এবার আপনি রেকটাম যেটা পুল করে নিন, এই যে পাটা বেঁকে যাচ্ছে পাটাকে আমি স্টেবল রাখবো, এই স্টেবল নামিয়ে দিন, আবার তুলুন, ব্যাস আপনি স্কুইজ করে দিয়েছেন, সব করেছেন, ব্যাস। এবার ব্রিদিং ব্রিদার নর্মালি, শ্বাস নিঃশ্বাস নর্মালি। 1, এই তুলুন 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 তুলে রাখুন। 3, 2, 1 অ্যান্ড ডাউন। উপরে গিয়ে অ্যাটলিস্ট 3 সেকেন্ড হোল্ড করবে, তবে কাজটা ভালো হবে। তুলে নামিয়ে দিলে কী হবে, সার্কুলেশন হতে দেরি হবে। ঠিক আছে, আবার তুলুন, আবার কোমরে ব্যথা আরামসে কমে যাবে। 3, আর পস্টার এই ঝুঁকে হাঁটছেন ওই পস্টারটা ভালো করবে। 2, নামতে দেবেন না, পুরো কাউন্ট হবে তারপরে। 3, 2, 1 ডাউন। আপনি কি আটকে রাখছেন কি, শ্বাস কি আটকে রাখছেন কি, তবে কিন্তু ওই উপরে স্টপ হয়ে যাবেন কিন্তু, আর দেখবেন নামবেন না তারপরে। তো আপনি আবার তুলুন, শ্বাস নেওয়া ছাড়া ছাড়বেন না, শ্বাস নিয়ে তুললেন, ইনহেল হিপ আপ, দেন হোল্ড করছেন 5, 4, 3, ব্রিদিং ব্রিদার নর্মালি। হ্যাঁ, 2, 1 অ্যান্ড ডাউন, এক্সেল ডাউন। আর যখন তুলে রাখবেন তখন চেষ্টা করবেন যে কোমর যেন না নেমে যায়, ওকে একই জায়গায় লেভেল ধরে রাখা। ঠিক আছে, আবার তুলুন। এবার আপনি 10 সেট করতে পারেন, 5 সেট করে 2বার। 5, হ্যাঁ একদম সুন্দর হয়েছে, সুন্দর হাইট হয়েছে। 5, আরও তুলুন। হ্যাঁ, নামতে দেবেন না ওকে। 3, 2, 1 ডাউন, আবার তুলুন। লাস্ট 2 সেট করুন। 3, 2, তুলে নামতে দেবেন না। 3, 2, অ্যাটলিস্ট 3 সেকেন্ড, নাহলে 5 সেকেন্ড, আর আরও বেটার হলে 10 সেকেন্ড। 2, 1 ডাউন। লাস্ট ওয়ান, আরেকটা লাস্ট করুন। হ্যাঁ, হিপ স্কুইজ, হিপ মাসেল স্কুইজ, ব্রিদিং ব্রিদার নর্মালি। 5, 4, নামতে দেবেন না, তুলুন তুলে রাখুন। এই তো, হ্যাঁ ও নিচে থেকে নেমে যাবে। 2, 1 ডাউন, বিশ্রাম, ব্যাস পা লম্বা, সমাসন। ওফ বাবা, ও ঠিক আছে, অনেক আগে, ওই তো এই ভিডিও দেখে নেবেন, ব্যাস। হ্যাঁ, আরে এখন করে নেবেন, এখন করে নিচ্ছে আবার কি, এখন 1-2 বছর পুরো আপনি যোগী হয়ে যান পুরো। এই তো আপনাদের এখন তো সময় যোগী হবেন। আচ্ছা, এটা করার পরে কী করবেন, আপনি দুটো আবার ভাঁজ করে দিন, একটু রেস্ট নিলেন, আবার আপনি ধরুন 5 সেট করলেন, 5 সেট করার পর রেস্ট নিলেন, আবার 5 সেট করলেন। ঠিক আছে, আর না হলে আপনার ওই 1 সেটই ঠিক আছে, আবার বিকালে করলেন। ঠিক আছে, এরকম। নেক্সট কী করবেন, নেক্সট হচ্ছে পায়ে স্ট্রেন্থ করার জন্য কী করবো, পাটা স্ট্রেট করে দেবো, পাকে স্ট্রেট করে দিন পুরো নি লেভেলে। দুটো পা ভাঁজ করলাম প্রথমে, দেন আমি স্ট্রেট করি, স্ট্রেট। ঠিক আছে, এবার আপনার নি লেভেল দেখুন, নি লেভেল স্ট্রেট আছে, নামতে দেবেন না। নি লেভেলে পাটা স্ট্রেট করলাম, এই উপরে না নিচে না, এই লেভেল রাখবেন, এই লেভেল, উপরে নয়, এই লেভেল। ঠিক আছে, হ্যাঁ নি লেভেলে হয়ে গেছে। নেক্সট হচ্ছে এবার পায়ের পাতা টানবো আর ছাড়বো, টানুন আর রিল্যাক্স। 1, 2, ওই দেখুন নামছে কিন্তু, নেমে যাচ্ছে কিন্তু, তুলে রাখুন। এই হ্যাঁ, কোরিয়ান। 2, ব্যাক টু নিউট্রাল। 3, মানে আমাকে একদম ফিল করতে হবে, এই যে তুলে রাখুন, এই যে ফিল করলাম, স্ট্রেচিং টুয়ার্ডস ইউ হিপ, আসছে তো স্ট্রেচিং, হিপ অব্দি আসছে তো, হিপ অব্দি স্ট্রেচিং আসছে তো, ঘাত ধরে যাচ্ছে। হ্যাঁ, আপনার যখন তুলবেন তো এই অতটা তুললেই ঘাত ধরবে, আপনি এই এতটা রকম ধ্যান ধরবেন না। ঠিক আছে, 10টা করুন, 10 টাইমস করুন। 1, ব্যাস নামিয়ে দিন, পুরো স্ট্রেট, হ্যাঁ। 2, টানুন আচ্ছা। 2, হ্যাঁ। 3, 4, 5, 6, 7, ওকে নামতে দিলেই কোমরে মাথা চাপ পড়বে। 8, 9,
10, ভাঁজ করে নামিয়ে দিন, ভাঁজ করে নামান, ভাঁজ করে নামিয়ে দিন, এই এই হয়ে গেল। ওফ, এইটা করলে, এই দুটো করলে আপনার সব কাজ শেষ। এই দুটো যদি করেন ভালো করে, তবেই আপনার অর্ধেক পায়ের সমস্যা, কোমরের সমস্যা চলে যাবে। এই দুটো করলেই, বেশি কিছু লাগবে না। আর সাথে ভিডিওটা, আগে ভিডিওটা আছে। আবার এই পাথরুন, এই পাথরুন আবার না, ওইটা হয়ে গেছে, এই পাথরুন। হ্যাঁ, আবার কোথায় রাখবো, পাটাতে কোথায় রাখবো? নি লেভেল, ব্যাস। কোনো রকম কোনো না, এক জায়গায় মানে কোনো রকম অ্যাটাচ হবে না, কিন্তু ন্যাচারাল গ্যাপ থাকবে। হ্যাঁ একদম, হ্যাঁ। আবার স্টার্ট করুন, জাস্ট টানুন, নিউট্রাল, টানুন, নিউট্রাল, টানুন, নিউট্রাল, কোরিয়ান 3 4, ফ্যান্টাস্টিক, কোরিয়ান। আরও পাতুন, আরও পাতুন, হ্যাঁ 4 করুন, হ্যাঁ 5, হাতকে নর্মাল রাখুন, হাতকে নর্মাল রাখুন, হ্যাঁ 5 6 টানুন, 7 8, টানুন 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 ভালো পিছন দিকে, টানুন, ডরসিফ্লেকশন 8, হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে। হ্যাঁ লাস্ট দুবার 9, হ্যাঁ লাস্টটা 10, টানুন ভালো, টানা হলো না, এই টানা হলো, পুরো আঙ্গুলে আসবে না কিন্তু, পুরো পায়ের একদম অ্যাঙ্কেল জয়েন্ট আসবে, এই আসলে তো, অ্যান্ড ডাউন, ব্যাস বিশ্রাম। এই যে বডি স্টিফনেসের হচ্ছে সাইড এফেক্ট। তো আপনাকে এই জন্য এটা করে পরিশ্রম করতে হবে। আপনি যদি এটা পরিশ্রম করেন, তাহলে আপনার লং টার্মে আপনার ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ওয়ার্ল্ড কাপ একদম পারফেক্টলি খেলতেই পারবেন আপনি। নাহলে আপনার এখন ওয়ান ডে করে চলছে আর কি, ওয়ান ডে করছি, হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে, ওয়ান ডে করছি, হ্যাঁ। তো টেস্ট ম্যাচ আর ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আপনাকে একটুখানি স্ট্রেন্থ করতে হবে, যেরকম বিরাট কোহলি বা সৌরভ গাঙ্গুলি যেরকম করে আর কি, ঠিক আছে। সচিন তেন্ডুলকর সবাই স্ট্রেন্থিং এক্সারসাইজ করে, সেরকম আপনাকে করতে হবে। আচ্ছা, এটা আপনি করলেন 10 টাইমস করলেন, দুটো মিলিয়ে হলো একটা সেট। এভাবে আপনি 3 থেকে 4 সেট করতে পারেন, 3 to 4 টাইমস, মানে তুললেন 10 টাইমস, টানলাম ছাড়লাম, ডাউন, ওইভাবে করলাম 10 টাইমস, টানলাম ছাড়লাম, ডাউন, এটা হলো একটা সেট হলো। এভাবে আবার 2টো সেট রেস্ট নিয়ে, আবার 3টে সেট, আবার 4টে সেট করতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন কি? ঘাড়ে তোলে আপনার তা আপনার এই যেহেতু স্টিফনেসের জন্য একটুখানি যদি এরকম ফোল্ড করে দেওয়া হয়, এখন ভালো আছে তো, কমফোর্টেবল, ওকে। তো এই আপনি এরকম করে রাখবেন, বালিশ খাবেন, সুন্দর বালিশ সামনে রেডি করে আছে, পিলোনি নেবেন একটা, পাদর থার্ড করুন, পাদর ফোল্ড করে দিন। এবার আপনি জাস্ট লেগ রেজিং করবেন, এই আছে, এটা কোমরের স্টিফনেস ছাড়াবে, পায়ের স্ট্রেংথ সামান্য বাড়াবে, আর কোমরের স্টিফনেস হবে। এই পা তুলবেন না হবেন 1, তুলবেন না হবেন 2, কোনো ফোল্ড হবে না, কোনো ফোল্ড দেবেন না 3, কোরিয়ান 1, অতটা নয়, কতটা তুলবেন, নি লেভেল, এই সবই নি লেভেল, আপনি জানবেন সব কিছুই নি লেভেল, ঠিক আছে। আপনার ঘাট ঠিক আছে এখন, হ্যাঁ তুলুন, ডাউন 1, হ্যাঁ তুলুন, ডাউন 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কোনো লিফট হবে না, 3, 4, ডাউন 5, ডাউন, কোনো এই নি বেন্ড কিন্তু হবে না, পুরো পা স্টেবল থাকবে, হ্যাঁ একদম পারফেক্ট। 6, ডাউন 7, ডাউন, অন্য পা বেগে যাচ্ছে, অন্য পাকে এই স্টেবল রাখবে, চলুন তুলুন 8, অতটা উঠবে না, জাস্ট নি লেভেল, হ্যাঁ 8, হ্যাঁ 9, নি বেন্ড হবে না, 10, বিশ্রাম। আবার এবার ভাঁজ করুন, এবার ভাঁজ করে দিন, 10টা হলো বিশ্রাম। আবার এটা, আবার এইবার করুন, ওইবার ফোল্ড করে দিন, ওইবার ফোল্ড করে দিন, এই ফোল্ড করলাম, ব্যাস। কতটা উঠবে আমি তো কী করে বুঝবো কতটা উঠবে, তখন পাটা ফোল্ড করলে বুঝবো যে হ্যাঁ নি লেভেলে উঠবে, তাই তো, হ্যাঁ নি স্ট্রেট, হ্যাঁ ব্যাস, চলো শুরু করে দিন, ডাউন ডাউন ডাউন, হ্যাঁ 1, 2, এই যে কোমরটা উঠে আছে, কোমর উঠবে না কিন্তু, ঠিক আছে, কোমর উঠবে না, আর নি পুরো স্ট্রেট থাকবে, হ্যাঁ 2, আপ, আরও তুলুন 3, ডাউন, কোনো হোল্ডিং করবে না, জাস্ট তুলবেন নামিয়ে দেবেন, তুলবেন নামাবেন, নি বেন্ড হবে, নি স্ট্রেট করুন, শুধু নি স্ট্রেট করুন, হ্যাঁ তুলুন, এই তো পারফেক্ট, সুন্দর হচ্ছে, ডাউন 4, 5, 6, 7, 8,
9 10 ডাউন বিশ্রাম, নি স্ট্রেট থাকবে, ডাউন বিশ্রাম, সমাসন। ওফ রেস্ট। কিছুই না কিন্তু, সিম্পল কিন্তু সব সিম্পল কিন্তু। তো আপনার এটা করলেই অনেকটা কিন্তু আপনার বেটার ফিল করবেন। আর আগে ভিডিও দেওয়া আছে 23 মিনিটের, ওটা আপনি ফলো করবেন, ওটাতে সব বাকি সব দেওয়া আছে, ঠিক আছে? তো এইভাবে আপনি করলে আপনি কিন্তু মানে কয়দিনের মধ্যে বেটার ফিল করবেন, ব্যালেন্স ভালো হবে আপনার, আরও কিন্তু ইম্প্রুভমেন্ট ফাস্ট হবে। কোনটা? এটা আপনি খাওয়া দাওয়ার খালি পেটে করলেই হবে, মানে হ্যাঁ আপনার যদি হ্যাঁ আপনি যদি খেয়েছেন খাওয়া দাওয়ার মোটামুটি মিডিয়াম মিল খেয়েছেন, তার থেকে আপনি অ্যাটলিস্ট 3 ঘন্টা পরে করতে পারেন। 3 ঘন্টা পর, অ্যাটলিস্ট 3 ঘন্টা পরে। সকালে উঠে আপনি ল্যাট্রিন থেকে এসে করতে পারেন, বিকেলে আপনি খাওয়া দাওয়া 3 থেকে 4 ঘন্টা পর করতে পারেন, আর রাত্রে শোয়ার আগে একটু করে নিতে পারেন। কিন্তু অবশ্যই পেটটা খালি থাকতে হবে, ঠিক আছে? মানে হালকা ফুলকা ভরা থাকলে অসুবিধা নেই। তো চা বিস্কিট খেয়ে নিয়ে করলেন বিকেল ইভিনিংয়ে। হ্যাঁ লাস্ট করবো হচ্ছে আপনি পাটায় ভাঁজ করে দিন, পেটে গেছে ভাঁজ করে থাই তলা দিয়ে হাত দিন, থাইয়ের তলায় হাত দিন, হ্যাঁ দু হাত ওই 2 হাত দিন, হ্যাঁ 2 হাত দিয়ে, হ্যাঁ ইন্টারলক করে আরও হাত উপরে ধরুন, নি ফ্লেক্স, হ্যাঁ আরও ধরুন ব্যাস, ঠিক আছে? এবার পেটে চাপুন। এই নিকে আপনার যদি হাঁটু ব্যথা আছে তো নিকে চাপবেন না নিচের দিকে, ঠিক আছে? এই নিকে আপনি রিল্যাক্স রাখবেন, এবার পেটে কাছে নিয়ে যাচ্ছে এই হ্যাঁ এইভাবে। কোমরে কেমন লাগছে দেখুন, কোমরে কেমন লাগছে, ভালো লাগছে একটুখানি? হ্যাঁ চেপে রাখুন 5 4, একে রিল্যাক্স রাখুন, হ্যাঁ 3, ব্যাস পারফেক্ট। শুধু 3 2 1, ছেড়ে দিন বিশ্রাম, ছেড়ে দিন পুরো লম্বা ছেড়ে দিন। আবার ওকে নিয়ে আসুন, আবার ওকে নিয়ে 10 সেকেন্ড ধরে রাখুন। আমি এখন 5 সেকেন্ড কাউন্ট করছি, আপনি 10 কাউন্ট ধরে রাখবেন। 1, হ্যাঁ কতটা পুল করবেন, আর একটু পুল করুন, এই যতটা আপনার পেটে স্ট্রেচিং আসে, এই টানলাম পেটে স্ট্রেচিং আসছে তো, কোমরে স্ট্রেচিং আসছে, ব্যাস তবে কি আপনার পারফেক্ট হচ্ছে। 1 2, পাকে লুজ রাখবেন, হ্যাঁ 3, এবারে লুজ সব লুজ, হ্যাঁ 3, শুধু এদিকে চাপা দিয়ে বন্ধ 2, হ্যাঁ না কিছু ব্যাপার নেই, সব ঠিক, সব নর্মাল। 3 2 1, বিশ্রাম, ডাউন। হ্যাঁ আবার এই পানি এভাবে আপনি 5 সেট, ধরুন ওই দুটো মিলিয়ে একটা সেট হলো, এভাবে আপনি 10 কাউন্ট করে 5 থেকে 6 সেট করতে পারেন, ঠিক আছে? চেপে রাখুন 1 2, কতটা চাপে যতটা আপনার পেটে স্ট্রেচিং আসছে। আমার যদি পেটে অ্যাক্টিভেশন বা স্ট্রেচিং না আসে তো লাভ নেই, আপনি যদি পাটা এরকম করে হোল্ড করে রাখেন তো এতটা আছে আপনি চেপে রেখেছেন কিন্তু কিচ্ছু নেই। কিন্তু যদি আপনার এই চাপছেন, পেটে আপনার স্ট্রেচিং আসলো, আপনার কাজ শুরু হলো, ঠিক আছে? বিদিন নর্মাল থাকবে। 1 2, এটা বলি কোমরে আপনার ছেড়ে যাবে। 3 4 5 6 7 8 9, ছেড়ে দিন, আবার ওই পথ ধরে নিন। 1 2 3 4 5 6, আরও প্রেস করুন, আর টু প্রেস, হ্যাঁ এই মানে মিডিয়াম, না খুব বেশি না খুব কম, যাতে আপনার পেটে অ্যাক্টিভেশনটা আসে বারবার, ঠিক আছে? 5 4 3 2 1, রিলিজ। শান্তি। তো আপনি এইভাবে আপনি যদি 5 থেকে 6 সেট করেন, সকলে মাত্র 13-14 মিনিট ভিডিও আছে, আর আগে 23 মিনিট ভিডিও আছে, সকলে মিলিয়ে করুন, আপনার ইমপ্রুভমেন্ট আপনার পাক্কা, ঠিক আছে? তো জয় হিন্দ, আমরা কোনো রেস্টের সময়।